আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। সম্মানিত প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ তাআলা চাহেতু আপনাদের সামনে আলোচনা করব। থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় হলো টয়লেট। টয়লেটে এই 4টি কাজ ভুলেও করবেন না। টয়লেটে অর্থাৎ বাথরুমে, ওয়াশরুমে এই 4টি কাজ ভুলেও করবেন না। 1 নম্বর, টয়লেটে ঢোকার সময় দোয়া পড়বেন। টয়লেটে ঢোকার সময় দোয়া পড়বেন। জিন থাকে, টয়লেটের মধ্যে জিন থাকে, এই জন্য টয়লেটে ঢোকার সময় দোয়া পড়বেন। দোয়া পড়া থেকে আপনারা দোয়া পড়া ভুলবেন না। তাহলে আমরা দোয়া পড়ব, এই জিনিসগুলো আমরা লক্ষ্য করব ইনশাআল্লাহ। কারণ টয়লেটের মধ্যে বদজিন থাকলে দোয়া পড়লে জিন শয়তান পালিয়ে যাবে। দোয়া না পড়লে জিন শয়তানে আপনাকে হঠাৎ করে ফালাই দিতে পারে, তখন হোঁচট খেতে পারেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। 2 নম্বর, আল্লাহর নবীর নাম আংটি রকেটে লেখা থাকলে খুলে তারপর প্রবেশ করবেন। আল্লাহ তাআলার কোনো নাম, নবীদের নাম যদি আপনার আংটির মধ্যে থাকে তাহলে আংটি খুলে তারপর প্রবেশ করবেন। যেমনিভাবে সুলাইমান আলাইহিস সালাম টয়লেটে গেলে তার বাঁধির কাছে আংটি রাখছিলেন, এভাবে আমরাও সেই আংটি রেখে তারপর যাব, যে আংটির মধ্যে আল্লাহ রসুলের নাম লেখা আছে। 3 নম্বর, উলঙ্গ হয়ে গোসল করবেন না। অনেক মানুষ আছে যারা উলঙ্গ হয়ে গোসল করে। অনেকে বলবেন উলঙ্গ হয়ে গোসল করা কি হারাম? আমি বলবো না, হারাম না, কিন্তু তাকওয়ার দিকে আমরা লক্ষ্য করব। 4 নম্বর হলো টয়লেটে ঢুকে কোরআন ও জিকির করবেন না। আপনি টয়লেটে ঢুকছেন, কোরআনের তেলাওয়াত করতেছেন না, এটা নিষিদ্ধ। আপনি টয়লেটে ঢুকছেন, আপনি আল্লাহ পাকের জিকির করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, অথবা অন্য কোনো তাসবিহ পড়তেছেন, দোয়া পড়তেছেন না, কখনো না। শুধু দোয়াটা পড়েই ঢুকবেন, আর কোনো দোয়া নাই, আর কোনো কথা নাই, আর কোনো জিকির নাই, কোনো কোরআন তেলাওয়াত নাই। এভাবে আপনি টয়লেট করবেন। সময়ত বন্ধুগণ, এই টয়লেটে এই 4টি কাজ ভুলেও করবেন না। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমিন সুম্মা আমিন।